আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিএসএস এর এই পর্বে আমরা বক্স সাইজিং নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আজকের বেশি কথা বলবো না, আমি সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন, এখানে আমাদের এসটিএমএল ফাইলটি ওপেন করা আছে এবং পাশেই আমাদের সিএসএস ফাইলটি ওপেন করা আছে। এসটিএমএল ফাইল এবং সিএসএস ফাইলের মধ্যে আমরা একটা কানেকশন করে নিয়েছি লিঙ্ক ট্যাগের মাধ্যমে, যাতে এসটিএমএল এর কন্টেন্টগুলো সিএসএস ফাইল থেকে টার্গেট করে সিএসএস ব্যবহার করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং পাশে আমরা আমাদের এসটিএমএল ফাইলটিকে ওপেন করে রেখেছি যাতে আমরা খুব সহজে আউটপুটটা দেখতে পারি। আজকে আমরা যেহেতু বক্স সাইজিং নিয়ে আলোচনা করব, বিষয়টা আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য প্রথমে আমি এখানে একটা ডিএভি নিচ্ছি। ডিএভির মধ্যে ধরুন আমরা একটা ক্লাস দিয়ে দিই, CLASS ক্লাস, ধরুন BOX বক্স 1, এবং বক্স 1 এর মধ্যে ধরুন আমরা WEB, ধরুন বক্সের ভিতরে আমরা লিখে দিচ্ছি ওয়েব, এবং নিচেও আমরা সেম আরেকটা বক্স নিচ্ছি, জাস্ট ক্লাসটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, বক্স 1 আর হচ্ছে বক্স 2। সেভ করার পর রিলোড করলাম, দেখুন এখানে দুইটা ট্যাগস আমরা দেখতে পারতেছি। এবার আমরা এই বক্স 1টাকে প্রথমে সিএসএস ফাইল থেকে টার্গেট করতেছি, ডট দিলাম যেহেতু এটা ক্লাস। তারপর আমরা কি করব, WDTH উইথ ধরুন আমরা এখান থেকে 100 পিক্সেল করে দিচ্ছি, এবং হাইট HEIGST হাইটও ধরুন আমরা এখান থেকে 100 পিক্সেল করে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি। BSCKGROUN ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন এখান থেকে টমেটো করে দিলাম। সেভ করার পর যদি রিলোড করি তাহলে দেখুন এখানে আমাদের একটা বক্স চলে এসেছে, এবং আমি এটার নিচে একটা মার্জিন দিয়ে দিব, MARGN মার্জিন বটম, ধরুন এখান থেকে 20 পিক্সেল করে দিলাম যাতে আমাদের এই যে এখানে যে বক্সটা আছে সেটা একটু নিচে চলে আসে। এটা একটু নিচে চলে আসলো, এবং এই বক্স 2কে এবার টার্গেট করব, মানে আমাদের এই যে এখানে যে বক্স 2 আছে আমরা জাস্ট এটাকে টার্গেট করব সিএসএস ফাইল থেকে। এবার আমি কি করলাম, যেহেতু এটা একটা ক্লাস অবশ্যই ডট দিতে হবে, ডট দেওয়ার পর আমরা WDTH উইথ ধরুন এখান থেকে 100 পিক্সেল করে দিচ্ছি, এবং হাইটও সেম 100 পিক্সেল করে দিলাম, এবং আমরা এখান থেকে ধরুন কি করতে পারি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন এখান থেকে আমরা এটাই করে দিলাম। সেভ করার পর রিলোড করলাম। এখন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের বক্স 1 এবং এটা হচ্ছে আমাদের বক্স 2। এবার আমরা বক্স সাইজের নিয়ে আলোচনা শুরু করে দিই। প্রথমে আমি যে কাজটা করব, দেখুন এই বক্স 1 দিয়ে আমি প্রথমে আপনাদেরকে বুঝাই। বক্স 1 এর মধ্যে ধরুন আমরা একটু পেডিং দিয়ে দিচ্ছি, PADD, ধরুন আমরা এখান থেকে পেডিং 5 পিক্সেল করে দিচ্ছি। সেভ করার পর রিলোড করলাম, তাহলে দেখুন আমাদের এই বক্সটার তুলনায় কিন্তু আমাদের এই বক্সটা একটু বড় হয়ে গেছে। দেখুন তার কারণটা হচ্ছে কি, আমরা এখানে পেডিং দিয়েছি। আমরা যদি এখান থেকে পেডিংটা আরেকটু বাড়িয়ে দিই, ধরুন 15 পিক্সেল পেডিং দিয়ে দিলাম। সেভ করার পর রিলোড করলাম। তো এইবার আপনারা লক্ষ্য করুন, আমরা এখানে 15 পিক্সেল পেডিং দেওয়ার পর আমাদের এই বক্সটার অবস্থা কি এবং এই বক্সটার অবস্থা কি। এটা কিন্তু 100 পিক্সেল উইথ এবং 100 পিক্সেল হাইট, এটারও কিন্তু 100 পিক্সেল উইথ 100 পিক্সেল হাইট। আপনারা দেখুন বক্স 2 এর উইথ হাইট 100 পিক্সেল 100 পিক্সেল, বক্স 1 এরও উইথ হাইট 100 পিক্সেল 100 পিক্সেল, কিন্তু এটা একটু বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে এখানে 15 পিক্সেল পেডিং ব্যবহার করেছে। পেডিংটা আমাদের যেহেতু এখানে বলে দেন এই লেফট অথবা রাইট, তার জন্য সে কিন্তু চারোদিকে পেডিংটা ব্যবহার করেছে। উপরে 15 পিক্সেল, নিচে 15 পিক্সেল, লেফটে 15 পিক্সেল, রাইটে 15 পিক্সেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে আমাদের এই বক্সটার উইথ হাইট কিন্তু এখন আরও 30 পিক্সেল করে বেড়ে গেছে। দেখুন আমাদের উইথটা কিন্তু এখন 30 পিক্সেল বেড়ে গেছে। আমরা যদি এখানে ধরুন 130 যদি আমি এখানে বক্স 2 এর উইথটা দিয়ে দিই, হাইটও যদি আমরা এখান থেকে 130 দিয়ে দিই, এবার সেভ করার পর যদি রিলোড করি তাহলে দেখুন এইটার মতোই কিন্তু বক্স এটাও হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে 15 পিক্সেল আমরা পেডিং দেওয়ার ফলে আমাদের এই বক্সটার উইথ হাইট দেখুন এখানে 30 পিক্সেল বেড়েছে। তার কারণ কি, লেফটে 15 পিক্সেল পেডিং হয়েছে। আমাদের এই পেডিংটা কিন্তু আমরা বলে দিই যে তুমি লেফটে অথবা রাইটে কাজ করবে, আমরা এখানে শুধুমাত্র বলে দিয়েছি পেডিং। তার জন্য কিন্তু সে উপরে নিচে ডানে বামে সব দিকে পেডিং দিয়ে দিয়েছে। তার মানে সে যেহেতু বাম দিকে এবং ডান দিকে 15 পিক্সেল করে পেডিং দিয়েছে, তার মানে উইথ কিন্তু তার 30 পিক্সেল বেড়ে গেছে। তার কারণ বামে 15 ডানে 15, এর জন্য 30 পিক্সেল উইথ বেড়ে গেছে, এবং উপরে 15 নিচে 15, এর জন্য হাইটও কিন্তু তার 30 পিক্সেল বেড়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা কিন্তু অনেক সময় আপনাদের সমস্যা হতে পারে। যেমন দেখুন আমি যদি একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাই, দেখুন আমাদের এই যে এই ওয়েবসাইটের মধ্যে আসুন, দেখুন আমাদের এখানে কিন্তু 4টা বক্স আছে। এই বক্সের মধ্যে আমরা এক একটার কিন্তু এক একটা উইথ দিয়ে দিয়েছি। এখন যদি আমি দেখুন এখান থেকে এটার ধরুন এই পর্যন্ত আমাদের একটা উইথ কিন্তু দেওয়া আছে। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন
আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই, দেখুন আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা বক্স, এই বক্সের উইথের মধ্যে আমরা কি করেছি, ধরুন এটাকে একটা উইথ দিয়ে দিয়েছি নির্দিষ্ট, এটাকে একটা উইথ দিয়ে দিয়েছি আমরা। এখন আমি যদি এখান থেকে একটাকে একটু পেডিং দিয়ে যদি একটাকে বাড়িয়ে দিই, তাহলে এগুলোর জায়গায় কিন্তু কমে যাবে, ফলে যে কাজটা হবে সবার শেষে যে বক্সটা থাকবে আমাদের সেটা কিন্তু নিচে চলে আসবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা যদি এখান থেকে একটা বক্সের উইথ বা প্যাডিং যদি বাড়িয়ে দেন, তাহলে আমাদের শেষে যে বক্সটা থাকে সেটা কিন্তু নিচে চলে আসে। আমি একটু পরেই আপনাদেরকে সে বিষয়টা দেখাবো। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, দেখুন আমি যদি এখানে গিয়ে বলে দেই বক্স সাইজিং BOXSIZ বক্স সাইজিং বর্ডার বক্স, সেভ করার পর রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু 100 পিক্সেল উইথ এবং 100 পিক্সেল হাইটই আছে, কিন্তু এর ভিতরেও কিন্তু পেডিং কাজ করতেছে। দেখুন এটার মধ্যে যেহেতু আমরা পেডিং দিই নেই, দেখুন এটা কিন্তু টেক্সটটা একদম ওপরে লেগে গেছে। দেখুন আমি একটু জুম করে দিই, দেখুন এটা কিন্তু আমাদের টেক্সটটা একদম ওপরে লেগে গেছে। আর এটার মধ্যে যেহেতু আমরা পেডিং দিয়েছি, ওপরে ডানে বামে সব দিকে 15 পিক্সেল পেডিং দিয়ে দিয়েছে। আমি যদি এখান থেকে দেখুন 20 পিক্সেল পেডিং দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। 20 পিক্সেল দিলাম, সেভ করার পর রিলোড দিলাম, দেখুন সে এবার পেডিংটা তার ভিতর দিকে দিচ্ছে। আমরা যদি স্বাভাবিক অবস্থায় পেডিং দিই, তাহলে কিন্তু সে বাইরের দিকে দিবে। আমি এটাকে ধরুন আবার 100 পিক্সেল করে দিচ্ছি এবং এটাকেও আমরা এখান থেকে 100 পিক্সেল করার পর রিলোড করলাম। দেখুন এই বক্সটা আর এই বক্সটা এখন সেম। আমি যদি এখন এই বক্স 2 এর মধ্যে পেডিং দিই, তাহলে দেখুন কি হয়, PADDING পেডিং আমরা এখান থেকে ধরুন 10 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করার পর রিলোড করলাম, দেখুন আমাদের বক্সটা বড় হয়ে গেছে। যদি আমরা এখানে আবার বলে দিই বক্স সাইজিং বর্ডার বক্স, আমরা দেখুন কি করেছি, বক্স সাইজিং বর্ডার বক্স, সেভ করার পর রিলোড করলাম, তাহলে দেখুন সে তার আমরা এখানে যতটুকু উইথ এবং যতটুকু হাইট দিয়ে দেবো, সে ততটুকুর ভিতরেই থাকার চেষ্টা করবে। যদি না পারে তাহলে আরেকটা কাজ করবে, দেখুন আমি সেটা একটু পরে দেখাচ্ছি। সে কী করবে, যতটুকু উইথ এবং হাইট দিয়ে দেবো, সে ততটুকু উইথ এবং হাইটের মধ্যেই থাকার চেষ্টা করবে। তারপর এর ভিতরে আমাদের এখন পেডিংটা কাজ করবে। আমি এখান থেকে ধরুন আমরা 30 পিক্সেল পেডিং দিয়ে দিচ্ছি, সেভ করার পর রিলোড করলাম, দেখুন সে মাঝখানে নিয়ে আসতেছে আমাদের এটাকে। দেখুন আমরা পেডিং ব্যবহার করার ফলে এটা কিন্তু ভিতর দিকে সব দিকে পেডিং পাচ্ছে। তো এখানে আপনারা খেয়াল করুন আমাদের উইথ আছে 100 পিক্সেল, আপনি যদি এখানে আবার বলে দেন 300 পিক্সেল পেডিং, তাহলে দেখুন কি হয়, সেভ করার পর রিলোড করলাম, তাহলে কিন্তু এটা ভালোভাবে কাজ করবে না, কারণ আমাদের উইথই আছে পিক্সেল, আপনি পেডিং কীভাবে 300 পিক্সেল দেবেন, তাহলে একটা সমস্যা হয়ে যাবে। এর জন্য অবশ্যই আপনাদেরকে ব্রেনে রাখতে হবে যে কতটুকু পিক্সেল বা কতটুকু পেডিং এখানে ব্যবহার করতে পারবেন আপনারা। এগুলো অবশ্যই আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে এখন জাস্ট একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখানোর চেষ্টা করব। এর জন্য আমি প্রথমে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, এই বক্স দুটাকে, আচ্ছা থাকুক বক্স দুটা, এই বক্স দুটার বাহিরে আমি একটা ডিআইভি নিচ্ছি, DIVCLASS ক্লাস, ধরুন এখান থেকে মেন ডিআইভি, আমরা মেন ডিআইভি নিলাম এবং এর ভিতরে আমরা এই বক্স দুটাকে রেখে দিলাম। এবার দেখুন কি হয়, আমরা এই যে এই মেন ডিআইভিটাকে প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখানে প্রথমে মেন ডিপটাকে ধরতেছি। আমরা যেহেতু এটা ক্লাস, অবশ্যই ডট দিয়ে ধরতে হবে। তারপর আমরা ধরুন WIT দিয়েছি, উইথ ধরুন এটার উইথ দিয়ে দিচ্ছি কত, 500 পিক্সেল এবং হাইট, এই যে হাইট ধরুন আমরা এখান থেকে 300 পিক্সেল দিয়ে দিচ্ছি। আর যদি আমরা ব্রাউজারে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে হয় একটা বর্ডার দিতে হবে, না হলে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, না হলে কিন্তু আমরা দেখতে পারবো না। দেখুন আমি রিলোড করলাম, সেটা কিন্তু দেখতে পারতেছি না। আর এই দুটার বর্ডার বা ব্যাকগ্রাউন্ড আসতেছে না, তার কারণ আমাদের এখানে যে CSS-গুলো ছিল সেগুলো ডিলিট করে দিয়েছে। আমি যদি এখন এখানে বর্ডার 2 পিক্সেল solid GRWN গ্রিন দিয়ে দিলাম, এবার আমরা বর্ডারটা দেখতে পারবো এবং আমাদের মেইন উইথ কতটুকু আমরা সেটা কিন্তু দেখতে পারবো। দেখুন 500 পিক্সেল উইথ এবং হাইটের মধ্যে আমাদের এই যে এই মেইন ডিবি যেটা আছে, এটা কিন্তু 500 পিক্সেল উইথ এবং হাইট হয়ে গেছে। দেখুন এটাই কিন্তু আমাদের এই বর্ডারটা। এখন এটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, 500 পিক্সেল উইথ এবং 300 পিক্সেল হাইট। আমি এখান থেকে এখানে কিছু জুম করা আছে, এটা আমি রিসেট করে দিলাম। তো এবার আপনারা লক্ষ্য করুন আমরা এখন কি করতে চাচ্ছি, আমাদের এই যে এই বক্সটাকে, বক্স 1 আমরা কি করব, প্রথমে Ctrl+C দিয়ে এটাকে এখানে কপি করে এনে জাস্ট এটা যেহেতু ক্লাস, অবশ্যই ডট দিতে হবে। আমরা বক্স 1কে টার্গেট করলাম, বক্স 1 মানে হচ্ছে আমাদের এই যে বক্স 1 এটা। এবার আমরা কি করব, একটা উইথ দিয়ে দিচ্ছি, WITH উইথ আমরা কত দিব, যেহেতু আমাদের এখানে বক্স 2টা, আমাদেরকে কিন্তু অবশ্যই হিসাব করে বক্সের উইথটা দিতে হবে, কারণ তার প্যারেন্টের, তার বাবার উইথই আছে সর্বোচ্চ কত, আমাদের এখানে 500 পিক্সেল। অবশ্যই দুইজনকে মিলিয়ে 500 পিক্সেলের মধ্যে রাখতে হবে, 501 পিক্সেলও দেওয়া যাবে না। অবশ্যই আমরা যে কাজটা করবো, ধরুন আমরা এখান থেকে
250 পিক্সেল করে দিয়ে দিলাম, 250 পিক্সেল উইথ। আর হাইটটা ধরুন আমরা এখান থেকে 100 পিক্সেলই দিয়ে দিচ্ছি। এবার আর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই দিয়ে দিতে হবে BSEKG আর UND ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন এখান থেকে গ্রিন করে দিলাম, অথবা এখান থেকে অরেঞ্জ করে দিতে পারি, অরেঞ্জ করে দিলাম। এবার সেম একটা কাজ করব আমরা কিসের জন্য, বক্স 2 এর জন্য। এবার আমি জাস্ট ক্লাসের নামটা এখান থেকে বক্স 2 করে দিলাম এবং এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, ধরুন BLSEকে ব্ল্যাক করে দিলাম, দুইটার দুই কালার। সেভ করার পর রিলোড করলাম, দেখুন এখানে দুই কালারের বক্স এসে গেছে। এবার আমি যদি এই দুটাকে পাশাপাশি আনতে চাই তাহলে জাস্ট এখানে যদি আমরা বলে দিই ফ্লোট লেফট FLOAT ফ্লোট, এখান থেকে লেফট করে দিলাম এবং এটাকেও আমি ফ্লোট লিফট বলে দিই। একই কাজ আমি এখানেও বলে দিচ্ছি, প্রথমটাতে বললাম এবং এটাতেও আমি বলে দিলাম। ধরুন সেভ করার পর রিলোড করলাম, দেখুন দুইজন পাশাপাশি চলে এসেছে। এবং এর ভিতরের কালারগুলো আমরা একটু চেঞ্জ করে দিই, ফন্টের কালারগুলো, তাহলে দেখতে পারবো আমরা। ধরুন এর ভিতরে যতগুলো কালার থাকবে এখানে বলে দিচ্ছি কালারগুলো অবশ্যই এখান থেকে WHIT হোয়াইট হবে এবং ফন্ট সাইজ F1 ফন্ট সাইজ ধরুন এখান থেকে 20 পিক্সেল হবে। সেভ করার পর আমরা এখানে এসে রিলোড করলাম, দেখুন এটা কিন্তু এখানে হয়ে গেছে। এবার একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কি আমরা যদি এখানে একটা পেডিং দিই তাহলে কি হয়, দেখুন আমাদের প্যারেন্টের উইথ আছে 500 পিক্সেল। এখানে আপনারা খেয়াল করুন, এই যে এখানে দেখুন উইথ হচ্ছে 500 পিক্সেল, তার মানে আমাদের এই সবুজ যে বক্সটা আছে এর উইথটা হচ্ছে 500 পিক্সেল। এবং তার মধ্যে থেকে আমরা এই যে বক্স 1 যেটা আছে এটাকে আমরা 250 পিক্সেল দিয়ে দিয়েছি এবং কালো যে বক্সটা আছে এটাকে আমরা 250 পিক্সেল দিয়ে দিয়েছি। তার ফলে আমাদের এখানে যে কাজটা হয়েছে প্যারেন্টের আর কোনো জায়গায় নেই, দেখুন ডানেও কিন্তু কোনো জায়গায় খালি নেই, বামেও কোনো জায়গায় খালি নেই। এখন যদি আপনি এর একটাকে পেডিং বাড়িয়ে দেন অথবা উইথ বাড়িয়ে দেন তাহলে কিন্তু আমাদের এই পরের যে বক্সটা থাকবে, আপনি যদি এইভাবে 3টা বক্স ব্যবহার করেন সবার শেষে যে বক্সটা থাকবে সে কিন্তু নিচে চলে আসবে। দেখুন আমি যদি এখানে জাস্ট বক্স 1 এর মধ্যে ধরুন একটু পেডিং দিয়ে দিচ্ছি, PADDING পেডিং, ধরুন আমাদের বক্স 1 এর মধ্যে একটু পেডিং দরকার, আমি যদি এখানে 10 পিক্সেল পেডিং দিয়ে দিই, দেখুন সেভ করার পর রিলোড করলাম, দেখুন আমাদের এটা কিন্তু নিচে চলে এসেছে, মানে আমাদের কাজটা কিন্তু ভালোভাবে হচ্ছে না। তখন আমরা চাইলে কি করতে পারি, এখানে বক্স সাইজিং যদি বলে দিই BOXSIZING বক্স সাইজিং বর্ডার বক্স, তার মানে আমরা বলে দিলাম কি তোমার যতটুকু উইথ এবং হাইট আছে তুমি ততটুকুর ভিতরে থাকার চেষ্টা করবা। সেভ করার পর রিলোড করলাম, দেখুন সে কিন্তু এই কাজটাই করতেছে। দেখুন এখানে আমরা উইথ হাইট যতটুকু দিয়ে দিয়েছি সে ততটুকুর ভিতরেই আছে এবং আমরা পেডিং দেওয়ার পর সে ভিতর দিকে পেডিংটা নিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে ঠিক একইভাবে আপনি চাইলে এখানে একাধিক বক্সও ব্যবহার করতে পারবেন, কিন্তু সবার শেষে যেই বক্সটা থাকবে সেই বক্সটাই কিন্তু প্রথমে নিচে চলে আসবে যদি জায়গা না পায়। এখন আপনি চাইলে এটার মধ্যেও কিন্তু পেডিং ব্যবহার করতে পারবেন। দেখুন আমি যদি এখানে এই বক্স 2 এর মধ্যে যদি আমরা বলে দিই PADDING পেডিং যদি 10 পিক্সেল দেই তাহলে দেখবেন এটা কিন্তু নিচে চলে আসবে, জায়গা নাই, নিচে চলে এসেছে। আবার যদি আমরা এখানে বলে দিই বক্স সাইজিং BOXSIZING বক্স সাইজিং বর্ডার বক্স, সেভ করার পর রিলোড করলাম, দেখুন এখানে কিন্তু সেই কাজটাই করতেছে। তো আশা করি আপনারা সবাই বক্স সাইজিং বর্ডার বক্স কীভাবে কাজ করে এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে এই যে বক্স সাইজিং বর্ডার বক্স, এখানে আপনি চাইলে কিন্তু কন্টেন্ট বক্সও আছে একটা, CONTENT কন্টেন্ট বক্স। এই কন্টেন্ট বক্সটা ব্যবহার করলে কি হয়, দেখুন এটার ডিফল্ট অবস্থায় যেরকম থাকে সেটাই কিন্তু এখানে আসতেছে। দেখুন ডিফল্ট অবস্থায় যেভাবে কাজ করে কন্টেন্ট বক্সটা কিন্তু সেইভাবে কাজটা করতেছে। অনেক সময় আমরা যে কাজটা করতে পারি, আমরা জানি যে ওপরে আমরা চাইলে কিন্তু একটা স্টার মার্ক দিয়ে আমরা এইভাবে কিন্তু ডিফল্ট কিছু আমরা CSS এখানে লিখে দিতে পারি। সেরকমভাবে আমরা চাইলে বিভিন্ন জায়গায় এই যে বক্স সাইজিং বর্ডার বক্স এটাকে আমরা ডিফল্ট অবস্থায় রেখে দিতে পারি, তখন আমাদের সকল কিছুর ওপর কিন্তু বক্স সাইজিং বর্ডার বক্সটা কাজ করবে। তখন আমরা যে কাজটা করতে পারি, আমরা বক্স সাইজিং কন্টেন্ট বক্সটাকে ব্যবহার করতে পারি যাতে ডিফল্ট অবস্থায় এরকম, বা ডিফল্ট অবস্থায় বক্স সাইজিং বর্ডার বক্স যদি ব্যবহার করি, আমাদের যদি কখনো বক্স সাইজিং বর্ডার বক্সটা প্রয়োজন না হয় তখন আমরা বলে দেবো জাস্ট বক্স সাইজিং কন্টেন্ট বক্স। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে এখান থেকে বক্স সাইজিং কন্টেন্ট বক্স এটা আমাদের সবসময় প্রয়োজন হবে না, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে বক্স সাইজিং বর্ডার বক্স। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করুন, আশা করি ভালো কিছু করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।